নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ আপনার বাচ্চাদের কোন কোন বিষয় শেয়ার করা আপনাদের কখনোই উচিত নয়, যেটার জন্য বাচ্চারা কিন্তু অনেকটা স্ট্রেসড আউট হয়ে যায়, তার পাশাপাশি অনেক সময় উদ্ধত্ত আচরণও করতে পারে। তাই কোন কোন জিনিসগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন এবং শেয়ার তাদের সঙ্গে কখনোই করবেন না। নাম্বার 1 হচ্ছে, অবশ্যই আপনার যে ফাইন্যান্সিয়াল যদি কোনো প্রবলেম চলে বা ফাইন্যান্সিয়ালি আপনারা কোনো প্রবলেমে আছেন, সেটা কিন্তু বাচ্চাদের সঙ্গে কখনোই শেয়ার করবেন না, কারণ তাহলে কিন্তু তারা একটা ইনসিকিউরিটি ফিল করবে এবং স্ট্রেসড আউট হয়ে যাবে। তাই অবশ্যই আপনার যদি ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম চলে, সেটা কখনোই শেয়ার করবেন না। নাম্বার 2, আপনাদের যে বিবাহিত জীবনের যদি কোনো সম্পর্কের মধ্যে কোনো ঝগড়া চলছে বা কোনো কারণে আপনাদের সম্পর্ক ঠিক নেই, সেই সমস্ত জিনিসও কিন্তু বাচ্চাদেরকে কখনোই বলবেন না। নাম্বার 3, কখনোই বাবা এবং মা একে অপরের সম্বন্ধে বলবেন না বা সমালোচনা করবেন না তার সামনে, কারণ সে হয়তো সমানভাবেই তার বাবা এবং মাকে ভালোবাসে। তাই একজনের বিরুদ্ধে যদি আপনারা অন্যজন বলতে থাকেন, সেও কিন্তু মেন্টালি স্ট্রেসড হয়ে যাবে এবং ডিপ্রেশন গ্রো করতে পারে তার মধ্যে। এরপরে যেটা করবেন না, কোনো ক্রিটিসিজম করবেন না বা সমালোচনা করবেন না কারো সম্বন্ধে। সেটা হতে পারে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যেই কোনো কিছু ঘটেছে, সেটা সম্বন্ধে আপনি অপর পক্ষের সম্বন্ধে বলছেন, বা পাড়ার কিছু ঘটনা ঘটেছে যেটা বাচ্চাদের সঙ্গে কখনোই শেয়ার করবেন না। এরপরের যে পয়েন্টটি হলো, আপনারা যেটা ভুল করেন সেটা হচ্ছে, আপনাদের সঙ্গে কিন্তু অনেক দেখা যায় ফ্যামিলি মেম্বার্সদের ভালো সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু বাচ্চাদের সঙ্গে তাদের যে রিলেশনটা, সেটাকে ডিস্ট্রয় করে দেবেন না। যেভাবে আপনাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, সেই ঘটনাটা কিন্তু তার সঙ্গে শেয়ার করবেন না, কারণ সে কিন্তু মেন্টালি এতটাই ডেভেলপ হয়ে যায়নি যে সেই ব্যাপারটা সে বুঝতে পারবে। ভালোবাসা পেতে দিন, তাদের থেকেও পেতে দিন, আপনিও দিন, তাহলে ভালোবাসা থেকে তাদের ডিপ্রাইভড কখনোই করবেন না। এরপরে আসি, আপনার জীবনে অনেক কিছু রিগ্রেট থাকতে পারে যেটা আপনি পাননি, এটা আপনি চেয়েছিলেন এটা হতে কিন্তু হতে পারেননি, বা কোনো কিছু একটা মনে হয়েছে যে আমার এটা করতে পারতাম কিন্তু করতে পারিনি। এই সমস্ত যে রিগ্রেট আমাদের জীবনে থাকে, সেটা কিন্তু বাচ্চাদের সঙ্গে কখনোই শেয়ার করবেন না, কারণ সে কিন্তু এই বয়সে আপনার থেরাপিস্ট হতে পারবে না। তার ফলে সে অটোমেটিক্যালি দেখা যাবে সে স্ট্রেসড আউট হয়ে যাচ্ছে। সে যখন আস্তে আস্তে গ্রো করবে এবং একটা ম্যাচিওর হবে, অ্যাডাল্ট হবে, তখন সে নিজেরাই বুঝতে পারবে যে আপনি তার জন্য কি স্যাক্রিফাইস করেছেন বা কি স্যাক্রিফাইস করছেন। তাই বাচ্চা বয়সে তাদেরকে কখনোই সেটা শেয়ার করবেন না। আশা করি এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চাকে একটা সুস্থ পরিবেশ গিফট করতে পারবেন বাবা মা হিসাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে আমি যে হেলথ রিলেটেড ভিডিওগুলো আপনাদের প্রোভাইড করব আপনারা সহজেই পেয়ে যান। নমস্কার।